হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে শিখবো আমরা এরকম ধরনের টিম স্পোর্টস লোগো ডিজাইন, তাও আবার মোবাইল দিয়ে। হ্যাঁ, আপনারা যারা স্পোর্টস প্লেয়ার আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আপনারা যারা নিজের জন্য এরকম টিম স্পোর্টস লোগো বানাতে চান তারা আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো চলুন এবার ভিডিওটা শুরু করি। আচ্ছা, পিক্সেল ল্যাব ওপেন করে নিলাম। এবার আমার লোগোর জন্য টেক্সট লিখে নিব, মানে আমার লোগোর যে মেইন টেক্সটটা থাকবে সেটাই লিখে নিব। আমার লোগোর জন্য মেইন টেক্সট আমি টিম লিখে নিলাম। আপনারা আপনাদের লোগোর জন্য যে নাম দিতে চান সেটা লিখে নেবেন। এবার এটাকে ডুপ্লিকেট করে টিম চেঞ্জ করে স্পোর্টস লিখে নিব, আর ফন্টটাকেও চেঞ্জ করে দিব। এরপর নিচের এই অপশনে ক্লিক করে ট্রান্সফর্ম ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দিব। তারপর এটাকে আলট্রাতে সেভ করে আইবিএস পেইন্ট এক্স ওপেন করব। আচ্ছা, আইবিএস পেইন্ট এক্স এই অ্যাপটার মধ্যে আসার পর এই প্লাস আইকনে ক্লিক করে এখানে 1080 একটা প্রজেক্ট তৈরি করে নিব। আমি ক্যানভাসের কালারটা চেঞ্জ করে নিলাম। এবার এই ক্যামেরা অপশনে ক্লিক করে গ্যালারি থেকে একটা শিয়ালের স্টিকার অ্যাড করে নিব। এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিব, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। টেলিগ্রামের লিংক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে। এবার এই পেন্সিল আইকনে ক্লিক করে এখান থেকে উপরের এই ডিপ পেন সফট এটাকে সিলেক্ট করে নিব, আর এখান থেকে থিকনেসটাকে কিছু বাড়িয়ে দিব। তারপর কালার অপশনে ক্লিক করে এখান থেকে হোয়াইট কালারটাকে সিলেক্ট করে বেরিয়ে যাব। এরপর এই অপশনে ক্লিক করব, তারপর একদম নিচে থেকে এই ড্রয়িং টুলস এই অপশনটাকে সিলেক্ট করে নিব, আর এখান থেকে এই ফিল অপশনটাকে অফে রাখি দেব। এবার স্টিকারের উপর এইভাবে ট্যাপ করে করে ড্র করে নিব। ড্রয়িং করার কাজটা একটু স্পিড করে দেওয়া হয়েছে, আপনারা চাইলে স্লো করে নিয়ে দেখতে পারেন। এবার স্টিকারের এই সাইডে লাল কালারের ড্র করব। ড্র করার পর এগুলো দিয়ে মূলত স্টিকারের উপর জায়গায় জায়গায় গুলোর মতো ইফেক্ট দিব। আচ্ছা, আপনি কি আগে কখনো এরকম টিম স্পোর্টস লোগো বানানোর জন্য ট্রাই করেছেন, নাকি আজকেই ফার্স্ট? যদি আজকেই ফার্স্ট হয়ে থাকেন তাহলে বানানোর সময় যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই দিব। ইনশাআল্লাহ আমি কিন্তু আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো। It's not a game, it's a rich thing. এবার এটার মধ্যে হালকা করে গৌসন ব্লার দিলে একদম গুলোর মতোই দেখাবে। এবার লেয়ার অপশনে আরেকটা লেয়ার নিয়ে গ্যালারি থেকে একটা সিল্ড পিএনজি অ্যাড করে নিলাম। এবার এটাকে এই স্টিকারের নিচে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। এবার টেক্সট দুইটাকে আলাদা আলাদা লেয়ারে কনভার্ট করতে হবে, তো তাই এই অপশনটাতে ক্লিক করব, আর টেক্সটগুলোকে এরকম ভাবে সিলেকশন করে নিব। তারপর উপরের এই অপশনটাতে ক্লিক করব, এখান থেকে কাট করে দেব। আবারও এই অপশনে ক্লিক করে এখান থেকে প্রেসড করে দিলে টেক্সট দুইটা লেয়ারে আলাদা ডিভাইড হয়ে যাবে। এবার এখান থেকে এই রিমুভ সিলেকশন করে দিব, আর তারপর লেয়ার অপশনে গিয়ে স্পোর্টস লেয়ারটাকে হাইড করে দিব। এবার এই লেয়ারটার মধ্যে ক্লিক করে এটাকে একটু 3D শেপের মতন শেপ দিয়ে দিব। আবার লেয়ার অপশনে গিয়ে এটাকে একটা ডুপ্লিকেট করে নিব, তারপর ইফেক্ট অপশনে যাব। এবার স্টাইল অপশন থেকে এটার মধ্যে হালকা করে স্ট্রোক দিব। আবার লেয়ার অপশনে গিয়ে নিচে লেয়ারটাকে সিলেক্ট করে এখান থেকে 3 ডটে ক্লিক করে এই সিলেক্ট অপাসিটিতে ক্লিক করে দিব। আবার উপরে লেয়ারটাকে সিলেক্ট করে এখান থেকে এই অপশনে ক্লিক করে এই ক্লিয়ার লেয়ার অপশনে ক্লিক করে দিব। আবার লেয়ার অপশনে গিয়ে এই লেয়ারটার মধ্যে আলফা লক লাগিয়ে দিব, আর ফিল্টার অপশনে যাব। ড্র অপশন থেকে এটার মধ্যে গ্রেডিনেট কালার অ্যাপ্লাই করব। এখান থেকে ওয়েবলিংক, অ্যাঙ্গেল আর শেপস যেমন আছে তেমনই রাখবো। এই মিডলটাকে 34% করব, আর কন্ট্রাস্ট এটাকে যেমন আছে তেমনই রাখবো। এবার এখান থেকে শুধু কালারটাকে চেঞ্জ করে দিব। তারপর এই স্টাইল অপশনে ক্লিক করে এখান থেকে এক্সট্রুড প্যারালেল এটাকে সামান্য কিছু অ্যাড করে দিব। এবার কিন্তু টেক্সটটাকে একদম 3D এর মতো দেখাচ্ছে। এবার লেয়ার অপশন থেকে আরেকটা লেয়ার নিয়ে টেক্সটের উপর গ্রেডিনেট কালার অ্যাপ্লাই করব। তো কিভাবে করতেছি আপনি দেখতে থাকেন।
এবার অপাসিটিটাকে একটু কমিয়ে দিয়ে এটাকে আরেকটা ডুপ্লিকেট করে নিব। তারপর এটাকে নিচে নিয়ে সেই কালারটাকে চেঞ্জ করব। এবার লেয়ার অপশনে গিয়ে টেক্সট লেয়ারগুলোকে একসাথে করে দিব। তারপর ট্রান্সফর্মে ক্লিক করে এটাকে লোগোর নিচে ভালো করে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। এবার টেক্সট লেয়ারের নিচে আরেকটা লেয়ার নিয়ে টেক্সটের ব্যাকগ্রাউন্ডের মধ্যে এরকম ভাবে কালো কালার দিয়ে ফিল করে দিব। এতে শুধু টেক্সট না বরং পুরো লোগোটার লুকই চেঞ্জ হয়ে যাবে, মানে দেখতে আরো প্রফেশনাল লাগবে। এবার শিয়ালের স্টিকার আর সিল্ড এই লেয়ার দুটোকে একসাথে করে নিব। তারপর এটাকে পারফেক্ট ভাবে বসিয়ে নিব। এবার টেক্সটটাকেও ভালো করে বসিয়ে নিব। এবার সেই স্পোর্টস লেয়ারটাকে উপরে নিয়ে আসবো আর আনহাইড করে নিব। তারপর এটার মধ্যে সেই আগের টেক্সটের মতো করে 3D লুক দিয়ে দিব। এই কাজটা একটু স্পিড করে নিয়ে আপনারা চাইলে স্লো করে নিয়ে দেখতে পারেন। আচ্ছা, আমি যখন ভিডিওর অ্যানালাইটিক্স চেক করি তখন কিন্তু দেখি বেশিরভাগ অডিয়েন্স আমার নন সাবস্ক্রাইবার। আমার ভয়েস ওভার ভালো না বলে চ্যানেল সাবস্ক্রাইব করে না নাকি? আচ্ছা বাদ দেন এসব, এবার কালারটাকে চেঞ্জ করে নিই। এবার এই টেক্সটের মধ্যেও সেম আগের মতো করে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। এবার সবগুলো লেয়ারকে একসাথে করে নিলাম আর ব্যাকগ্রাউন্ডের কালারটাকে একদম কালো করে দিলাম। এবার লোগোটাকে হাইড করে গ্যালারি থেকে একটা ইফেক্ট অ্যাড করে নিলাম। এই ইফেক্টের অপাসিটি কম করে নিলাম। এবার লোগোটাকে আনহাইড করে এক ডুপ্লিকেট করে নিব। এবার নিচের লোগোটাকে জুম করে একদম ফুল স্ক্রিন করে দিব আর অপাসিটিটাকে 50% করে দিব। তারপর উপরের লোগোটাকে একদম পারফেক্টভাবে বসিয়ে নিব। এবার ইফেক্ট অপশন থেকে স্টাইল অপশনে যাব আর দুইটা লোগোর মধ্যে স্ট্রোক অ্যাপ্লাই করব। It's not a game, it's a rich thing. এবার লেয়ার অপশনে গিয়ে 4 নম্বর লেয়ারের উপরে একটা লেয়ার নিব আর এখান থেকে পেন্সিল সাইজটাকে ফুল করে দেব আর কালার অপশনে ক্লিক করে অরেঞ্জ কালারটাকে সিলেক্ট করব। এবার এরকম ভাবে ট্যাপ করে করে এই লোগোর নিচে লাইটিংগুলো অ্যাড করব। এবার ব্লেন্ডিং মোড অ্যাড করে অপাসিটিটাকে কিছু কমিয়ে দেব। এখানকার কাম শেষ। এবার এটাকে সেভ করে লাইটরুমে অ্যাড করব। ওকে, লাইটরুমে লোগো অ্যাড করে নেওয়ার পর এখান থেকে এই এডিট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই ইফেক্ট অপশনে যাবেন। এবার এই বিগনেট অপশনে ক্লিক করে এবার অ্যামাউন্ট এই অপশনটাকে একদম -100 করে দিব। এবার মিড পয়েন্ট এটাকে কিছু কমিয়ে দিব আর ফেদারটাকে কিছু বাড়িয়ে দিব। আপনি চাইলে এর কালারগুলোকে আরো স্মুথ করতে পারেন, আমি করব না, তো তাই এটাকে সরাসরি সেভ করব। এবার এই অপশনে ক্লিক করব। এখান থেকে সেভ অ্যাজ এ ক্লিক করে এই টিক মারে ক্লিক করে দিলে লোগোটা গ্যালারিতে সেভ হওয়া শুরু করে দিবে। তো আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর নেক্সট টাইমের ভিডিও টপিকটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফিজ।